নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা তো গন্ধরাজ লেবু দিয়ে অনেক রেসিপিই খেয়েছেন। আজকে চলে এসেছি গন্ধরাজ দিয়ে মুগ ডালের একটা রেসিপি। খুব সহজে কম উপকরণে খুব সুস্বাদু একটা রান্না তৈরি হয়। আমি নিয়েছি সোনা মুগ ডাল। ভালো করে ধুয়ে ডালটাকে শুকিয়ে নিতে হবে। এবার ডালটাকে সময় ধরে কম আঁচে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। নর্মাল মুগ ডাল রান্না করার সময় আমরা যেভাবে ডালটাকে ভেজে নিই একইভাবে ভেজে নিতে হবে। সুন্দর গন্ধ বেরোলে তাতে আমরা অ্যাড করে দেব জল সেদ্ধ করার জন্যে। জলের পরিমাণ আমি দিয়ে দেব, আপনারা সেই অনুপাতেই জলটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সমস্তটা মিশিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। আমি ডালটা এখানে ঢাকা দিয়ে নর্মাল গ্যাসে সেদ্ধ হতে দিয়েছি। আমার প্রায় 25 থেকে 30 মিনিট লেগেছে। আপনারা চাইলে প্রেসার কুকারেও একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। এখানে আমার লাগবে গন্ধরাজ লেবুর জেস্ট, লাগবে গ্রেট করে রাখা আদা, আর গন্ধরাজ লেবুটাকে পাতলা পাতলা করে গোল গোল করে স্লাইস করে নিতে হবে। আর অবশ্যই লাগবে গন্ধরাজ লেবুর পাতা। প্রায় আধ ঘন্টা পর দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে এসছে। ডালটা গোটা থাকবে, কিন্তু হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখানে ডালটা অনেকটা গাঢ় আছে, তাই আমি পরিমাণ মতো গরম জল দিয়ে কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নিলাম। সমস্তটাকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে ডালটা ফুটিয়ে নেব। এবার আমি ফোড়ন দেব। ফোড়নে আমি ব্যবহার করেছি ঘি। আপনারা পারলে ঘি ব্যবহার করবেন, তাতে স্বাদ আরও ভালো হবে। আর ঘি ব্যবহার করতে না চাইলে ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে ব্যবহার করতে পারেন। তাতে আমি দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, জিরে, গ্রেট করে রাখা আদা, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। প্রত্যেকটা উপকরণ আপনারা দেবেন, তাতে স্বাদ আর ফ্লেভার খুব ভালো আসবে। ফোড়নটা আমি এবার সেদ্ধ হওয়া ডালের মধ্যে দিয়ে দিলাম। এ সময় গ্যাসের ফ্লেম হাই আছে, ডাল কিন্তু ফুটছে। খুন্তির সাহায্যে সমস্তটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এই সময় গ্যাসটাকে বন্ধ করে আমি অ্যাড করব একে একে সবার প্রথমে গন্ধরাজ লেবুর পাতা। এটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। আর দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা গন্ধরাজ লেবুর স্লাইসগুলোকে। সমস্তটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেই গন্ধরাজ লেবুর জেসটা রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিতে হবে। মনে রাখতে হবে আমার গ্যাস কিন্তু বন্ধ। এইভাবে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে ডালের মধ্যে মিশে যায়। আমার গন্ধরাজ লেবু দিয়ে মুগ ডাল রেডি। এবার এটাকে আমি সার্ভ করব গরম সাদা ভাতের সাথে। আপনারা বাড়িতে নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন।